এইভাবে কড়াই শাক ভাজা করলে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর এই কড়াই শাকটা শীতকালেই পাওয়া যায় আর খেতে ভীষণ টেস্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে। এই শাক চচ্চড়ি করেও খাওয়া হয় আর ভাজা খেতে তো ভীষণই ভালো লাগে। আর এটা খেসার কড়াই শাকও বলে। বন্ধুরা, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু বন্ধুরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি শাকটা কিভাবে ভাজা করছি আর কি কি লাগছে আমার শাক ভাজাতে। এখানে দেখো 500 গ্রাম কড়াই শাক নিয়ে নিয়েছি। কড়াই শাকটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি শাকটা কাটবো। আর এখানে দেখো একটা বেগুন নিয়ে নিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। শাক ভাজাতে পেঁয়াজ কলি দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর কয়েকটা সিম নিয়ে নিয়েছি। সিমটা তোমরা বন্ধুরা নাও দিতে পারো, সিমটা তোমরা স্কিপ করে দিতে পারো। সিম দিলে আমার খেতে খুব ভালো লাগে, তাই জন্য সিমটা দিচ্ছি। দেখো সিমটা দু সাইডে সিলগুলো ফেলে দিচ্ছি, ফেলে আমি একটা গামলার মধ্যে দিয়ে দিচ্ছি। সিমগুলো গোটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি ছোটো ছোটো করে কাটবো। আর বন্ধুরা, তোমরা কে কে কড়াই শাক খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর কে কে খাওনি কড়াই শাক ভাজা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোনো দিন যদি কোনো কড়াই শাক ভাজা না খেয়ে থাকো তাহলে এইভাবে একবার ভাজা করে দেখো, ভীষণ খেতে ভালো লাগে। সিমটা আমি খুব একটা বেশি নিয়ে নিই, এখানে 5টা 6টা মতো সিম আছে। সিমগুলো দু সাইডে শিরগুলো ফেলে দেখো আমি ভালো করে ধুয়ে নিলাম। এবারে সিমগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব। দেখো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, ভালোবেসে পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য সবাই এইভাবেই ভালোবেসে পাশে থেকো। দেখো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম। সব সিমগুলো আমি এইভাবে কেটে নেব। নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো সিমটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি বেগুনটা কেটে নিচ্ছি। আর বেগুনটা আমি পুরোটা দেবো না, বেগুনটা আমি অর্ধেকটা দেবো। বেগুনটা এইভাবে বেগুনটাও ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। এই কড়াই শাক ভাজাতে বেগুন আর পেঁয়াজ কলি দিলে খেতে খুব ভালো লাগে। শাক ভাজাটা মিষ্টি মিষ্টি ভাব হয় আর খুব সুন্দর লাগে খেতে। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। দেখো বেগুনটাও এইভাবে ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা কিরকম করে বেগুনটা কাটছি তোমরা দেখে নাও। একদম এইরকম ছোটো ছোটো করে বেগুনটা কেটে নিতে হবে। আর বেগুনটা একদম কচি ছিল, খুব সুন্দর বেগুন, আর দানা হয়নি তেমন একটা। বেগুনটা মোটামুটি বড়, তাই জন্য বেগুনটা আমি অর্ধেকটা দেবো, পুরোটা দেবো না, কারণ শাক অনুযায়ী বেগুনটা দিতে হবে, নাহলে শাকটা কমে যাবে, বেগুনটাই বেশি হয়ে যাবে, তাই জন্য বেগুনটা অর্ধেকটা আমি দেবো। দেখো বেগুনটা আমার কাটা হয়ে গেছে। বেগুনটা আমি জল থেকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে থালায় রেখে দিলাম। এবার আমি পেঁয়াজ কলিটা কেটে নেব। পেঁয়াজ কলিটাও একইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। পেঁয়াজ কলিটা একটু কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর আরও ছোটো ছোটো করে টুকরো করব। এইভাবে টুকরো করে নিলাম, অল্প একটু টুকরো করলাম, করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর ছোটো ছোটো করে টুকরো করব। অনেক শাক আছে সিজন ছাড়া অফ সিজনেও পাওয়া যায়। এই একটা এমন একটা শাক যেটা সিজন ছাড়া অন্য কোনো সময় পাওয়াই যায় না, একমাত্র শীতকালেই পাওয়া যায়। আর খেতে তো খুবই ভালো লাগে। আর ওলকপি ফুলকপি দিয়ে চচ্চড়ি করলেও খেতে ভীষণ ভালো লাগে। দেখো পেঁয়াজ কলিটাও এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে সব পেঁয়াজ কলিগুলো আমি কেটে নেব। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো সব বেগুন সিম আর পেঁয়াজ কলি আমার কাটা হয়ে গেছে। এবার আমি শাকটা কেটে নেব। শাকটা কাটা একটু ঝামেলা আছে, কারণ শাকটা খুব মিহি করে কাটতে হয়। যত মিহি করে কাটবে তত শাকটা খেতে বেশি টেস্টি হবে, তবে খেতে বেশি ভালো লাগবে। আর শাকটা কাটতে অনেকটা দেরিও হয়, আর একদম মিহি করে কাটতে হয়, তাই জন্য ধুয়ে পরিষ্কার করে তারপর শাকটা কাটতে হয়। কেটে ধুইতে গেলে তাহলে আর কিছুই পাওয়া যায় না, তাই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি শাকটা কাটছি। দেখো বন্ধুরা এইভাবে শাকটা ভালো করে মুঠো করে ধরে নিয়ে আর এইভাবে মিডিল দিয়ে একটু কেটে নিতে হবে। নিয়ে এবার একদম ঝিরিঝিরি করে শাকটা কাটতে হবে। মিডিল দিয়ে আমি কেটে নিলাম। কেটে নিয়ে দেখো দু হাতের শাকটা আমি এক হাতে ধরে নিয়ে আর এইভাবে দেখো ঝিরিঝিরি করে কাটছি। আর এই শাকটা বটি দিয়ে কাটলেই বেশি ভালো হবে, ছুরি দিয়ে এতটা ঝিরিঝিরিভাবে কাটা যায় না। আর আমি তো বটি দিয়েই সবজি বেশি কাটি, তোমরা তো দেখেছো আমি ছুরি দিয়ে সবজি কাটতে তেমনভাবে পারি না। দেখো এইভাবে একদম ঝিরিঝিরিভাবে শাকটা কাটতে হবে। আর শাকটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখেছো বন্ধুরা। কিন্তু কাটতে অনেকটাই টাইম যায়, একদম ঝিরিঝিরি করে কাটতে হয়, তো কাটতে অনেকটাই টাইম যায়। আর তোমরাও এইভাবে শাকটা ভেজে দেখো, খেতে ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো লাগে। দেখো এইভাবে সব শাকটা আমি কেটে নেব। দেখো কত সুন্দর, দেখো কি সুন্দর হয়েছে। এইভাবে সব শাকটা আমি কেটে নেব একদম ঝিরিঝিরি করে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করো না। আর খুব ছোট্ট একটা ভিডিও,
দেখো সব শাকটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার শাকটা আমি ভেজে নেব। চলো এখানে দেখতে থাকো। এখন গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর শাক ভাজাতে সর্ষের তেলটাই বেশি ভালো লাগবে খেতে। দেখো তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। প্রায় 4-5টা মতো শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা দিলে শাক ভাজাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভীষণ ভালো লাগে। দেখো শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার কেটে রাখা সিম আর পেঁয়াজ কলিটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কলি আর সিম ভালো করে ভেজে নেব। বন্ধুরা তোমরা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর দেখার শেষে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় সবসময় আমি থাকি। তাই তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। দেখো পেঁয়াজ কলি আর সিম মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা আমি আগে দিলাম না, কেন বেগুনটা বেশি ঘেঁটে যাবে, তাই জন্য বেগুনটা একটু পরেই দিলাম। এবার পেঁয়াজ কলি, বেগুন আর সিম ভালো করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব। দেখো পেঁয়াজ কলি, বেগুন, সিম ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো লাল লাল হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার দেখো পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো নুন দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা শাকটা দিয়ে দেব। আর একটা কথা বন্ধুরা, সবাই সবার পাশে থাকো, সবাই সবাইকে সাপোর্ট করো, তবেই সবাই এগিয়ে যেতে পারবে। কেউ কারোর সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবে না। দেখো শাকটা এবার আমি দিয়ে দিচ্ছি। দেখো সব শাকটা আমি দিয়ে দিয়েছি। এবার শাকটা ভালো করে ভেজে নেব, সব কিছু সবজির সাথে ভালো করে মিশিয়ে দেব। দেখো সব কিছু সবজির সাথে শাকটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর শাকটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এই শাক থেকে তেমন একটা জল বেরোয় না, খুব অল্পই জল বেরোয়। আর শাকটা যেহেতু ধুয়ে নিয়ে কাটা, তাই জন্য শাক থেকে খুব একটা জল বেরোয় না। আর দেখো শাকটা কতটা কমে গেল, শাকটা আরোই কমে যাবে। আর খেতে খুবই ভালো হয়, কিন্তু শাকটা অনেকটা পরিমাণে কমে যায়। আর কতটা দিয়েছিলাম দেখো বন্ধুরা, আর কতটুকু হয়ে গেল দেখো। আর দেখো শাকটা প্রায় আমার ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলে হয়ে যাবে। আর দেখো আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ কলি, সিম আর বেগুন ভাজার সময় নুন দিয়েছিলাম, আর শাকটা দিয়েছি, তার জন্য শাকের পরিমাণ মতো অল্প একটু নুন দিলাম। নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো শাক ভাজা মোটামুটি আমার হয়ে এসেছে, আরেকটু হলেই নামিয়ে নেব। দেখো শাক ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার শাকটা আমি নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এটা খেসার কড়াই শাক, আর কড়াই শাকও বলে অনেকে, আমরা কড়াই শাকই বলি। আর তোমরা কে কী নামে এই শাকটাকে চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।